ইমামের জায়গা ছাড়া অন্য কারো জায়গা নির্দিষ্ট। কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাতে এটা কে রে? এটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে দাঁড়াবে উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে দাঁড়াবে ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে, নবী আর কারোর নাম কয় না। সাহাবেরা বললেন, হুজুর তাহলে হজরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হজরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কর না, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাকেও শোনাই, আল হায়াউন ওসমান। ওসমান অত্যন্ত শরমান্দে ছিল। যে ব্যক্তির শরম বেশি তাই কিন্তু আর নরম বেশি। চিন্তা করতে যে বসেই তখন গেছে, দেখি তো তার কাছে কোনো জায়গা আছে কিনা। আইসে দেখে রাখালের পাশে একজন নামাজের জায়গা ফাঁকা আছে। ওসমান কোন এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? 3 বার। যেই তাকাছে, এই মিয়া বারবার কি দেখিস মিয়া? আপনি কোনোদিন মূর্খ লোকের দিকে তাকাছেন? খালি তাকিয়ে দেখবেন কি গরম হয়। রাখাল হচ্ছে একটা মূর্খ মানুষ। ওসমান গনি 3 বার তাকাছে। একবার তাকলে তা হয়, 3 বার তাকাছে। শরম যে বেশি, বুঝলেন? বেশিক্ষণ ধরে টাকা থাকেনি, মানে শরম হলে যা হয়। রাখাল যে এই মিয়া বারবার কি দেখিস মিয়া, সঙ্গে সঙ্গে ওসমান গনি ভয়ে দাঁড়িয়ে গেছে। ভাইজান কোনোদিন আপনাকে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য 3 বার একটু টাকা দেখছি। বলে আমাকে দেখা লাগবে কেন? আমি বারবার নামাজ পড়ি। আজকে ভিতরে দেখার জন্য যাচ্ছি। আমি হলাম রাখাল রে। যেই কইছে আমি হলাম একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। হয়তো আপনি বলতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, দেখেন আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। এটা রূপক অর্থে কইলাম, আসল অর্থ হলো 42 বছরের একটা বউ আছে, মাথার চুল বেচা খায়। আপনার একটা আইডিয়া 22 বছরের ছেলে আছে, কোরআনের মাহফিলে না বসে বাইরে ঘুর ঘুর করতেছে। আপনার একটা 17 বছরের বকনা আছে, হাই হিল পরে কিলকিল করে গোটা সিলিমপুর ঘুরে বেড়ায়। আপনি বলেন তো, এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথাটা আসলে নাই? তা আপনার বউ মাথার চুল বেচা খায়। যে মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগে, পুরুষের মতোই 3টা কাপড় মেয়েদেরকে দেওয়া লাগবে। আর 2টা কাপড় বেশি দেওয়া লাগে, একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আমার মা বোনদের জন্য বলতেছি, মা মরার পরে 5টা কাপড় দিয়ে যখন আপনাকে খাটনিতে রাখা হবে, তখন আপনার লাশটাও পর্যন্ত দেখা চলবে না, একটা চাদর দিয়ে খাটনি ঢাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই বলবে মেয়েদের মরার লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের মরা লাশ দেখা যদি জায়েজ না থাকে, তাহলে জেতা দেখা জায়েজ আছে। এই কারণে আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এশার নামাজের পরে হযরত আলী, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার চোখের উপর বসে কাঁদতেছে। এই চোখের পানি গাল বেবে থুতুনি পর্যন্ত চলে আইছে। হযরত আলী আস্তে করে ফাতেমার মুখের তলে হাতটা ঢুকাই দিল। এই থুতুনির তলে হাতটা ঢুকাই দিল, চোখের পানি টপ টপ করে হযরত আলীর হাতের মধ্যে পড়তেছে।
হযরত আলী চোখের পানিগুলো হাতের মধ্যে নিয়ে মাটি পড়তে না দিয়া ওই পানিটা নিজের চেহারার মধ্যে মালিশ করে বললেন, ফাতেমা রে, দুনিয়াতে কত ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তোমার বাবা ওই ধনীদের সঙ্গে বিয়ে না দিয়া আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিল। আমি জীবনে তোমাকে শান্তি দিবার পারলাম না। কি কেমন করে কান্দো ফাতেমা, তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। আলী চমকে গিয়ে বলে, ফাতেমা কি আনন্দে তুমি কাঁদতেছো? বলে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলে, পাগলি রে, দোয়া কবুল করলে কেউ কি কান্দে নাকি? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া আল্লাহ তোমার কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যুর দোয়া কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা যে সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা এবার দাঁড়িয়ে গিয়ে স্বামীকে বুকের মধ্যে নিয়ে গালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, সেই মৃত্যুর দোয়া আল্লাহ কবুল করেছে, মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি রে, মৃত্যুর কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, মৃত্যুর কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমার স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, স্বামী গো, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে। ওকে স্বামী, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, সারাদিন নানা নানা বলে কান্দে। বিকেলবেলা যখন এসে বলে, মা আজকে আমরা 2 ভাই কান্দা কান্দা নানারে খুঁজে পাইলাম না। আমি বলি, বাবা আগামীকাল খুঁজো, আগামীকাল পাবা। এভাবে 6টা মাস হলে আমার 2টা সন্তান নানারে খুঁজতেছে। আমি এখন পর্যন্ত বলতে পারিনি তোমাদের নানা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে যদি রাত্রেবেলা আমি চলে যাই, আমার হাসান হোসেনের কি হবে? এই চিন্তায় চোখ দিয়ে আমার দর দর করে পানি পড়তেছে। ওগো স্বামী, নানা চলে গেছে, মা চলে যাবে, আপনি ওয়াদা দেন আমার 2টা বাচ্চারে আপনি কষ্ট দিবেন না। আমার হাসান নবী কল আল্লাহর নবীর মতো, ওর জন্য কোনো টেনশন আমার হয় না, কিন্তু আমার হোসাইন এত জেদি গো, এই হোসাইনকে আপনি কষ্ট দিবেন না। আপনি নানার মতন মায়ের মতন কে আদর করতে পারবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী ঘরের মধ্যে পড়ে যায়। ঘরের মধ্যে যখন পড়ে যায়, ফাতেমা আস্তে করে চোখের পানি মুছে স্বামীর মাথাটা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। এখানে আসলে সবাইকেই যাইতে হবে, এখানে আসলে সবাইকেই যাইতে হবে। এই দুনিয়াতে কেউ আমরা থাকতে আসি নাই। যত বড় বাড়ি করেন, যত সুন্দর বাড়ি করেন, আমরা কেউ থাকতে পারবো না ভাই। এখান থেকে আসলে আমাদের সবাইকে যাইতে হবে। জোরে কোন আসলে? এক বলতেছেন না যারা, থাকবেন থাকবেন, তাহলে সবাই জবান খুলে বলেন, আসলে যদি যাইতে হয়। একটা গজলের মধ্যে বলেছেন, কিন্তু যেদিন দাগ পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কলিজার টুকরা ফাতেমা স্বামীকে বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ বীর হচ্ছে আমার আলী, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে আমার আলী। ধরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস শুনলে আপনারা খুশি হবেন, আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। বলেন সুবহানাল্লাহ।
দেখছেন আল্লাহ নবী যখন আবার কি দেখাচ্ছেন, উলা আর দেওয়া চলবে না তো, দুটো একসাথে আমি পারি না, হয় আদায় না হয় ওয়াজ। এ আপনারা দান করতেছেন, আপনাদের নাম যদি মাইকে না বলা হয় আপনার কি দিবেন না? ইনশাআল্লাহ। না বাকিগুলো বলতেছি। আল্লাহ দেখতেছে তো। না কতগুলো সগলির নাম করলো, আমারটা করলো না, পরে আদায় করে বুঝতেছে না। শয়তান তো ইটি নাই, কিন্তু বাড়িতে গেলে শয়তান ধরবি। আল্লাহর খাতায় আপনাদের নাম আল্লাহ লিপিবদ্ধ করে রাখবে ইনশাআল্লাহ। ভাইজান মাদ্রাসার সদস্য হবেন, প্রতি মাসে 100 বছরে 1200 টাকা দিয়ে দাতার সদস্য হবেন। এরকম সদস্য মাদ্রাসার হলে মাদ্রাসা ভালো চলবে গ্রামের মধ্যে। আরে এত সুন্দর একটা মাদ্রাসা, কি মাদ্রাসা যে আমরা শহরের মধ্যে অনেক মাদ্রাসা দুটে একটার মাথার পাগড়ি দিই, আর এই জায়গা এই মাদ্রাসা থেকে কায়দা থেকে শুরু করে 30 পারা কোরআন হেফজ করছে এমন 4টা ছেলের মাথা তাজ পাগড়ি দেওয়া হলো। এটা সিলিমপুরের জন্য সৌভাগ্য। ধরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা এই গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা যেন আল্লাহ নাজিল করে। জোরে কোন আমিন। যারা দান করবেন দান বন্ধ করবেন না, আপনার দান করতেই থাকেন, আমার ওয়াজ এবার চলতে থাক। আল্লাহ রাসূল যখন মদিনার খলিফা, মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, ওমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি হলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ফাতেমা বলতেছে আপনি হলেন সবচাইতে বড় বীর, আপনি সবচাইতে বড় জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এইভাবে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে যাইতেই হবে। ওগো স্বামী, আমি বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আমি 3টা জিনিস চাই। 1 নম্বর হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। 2 নম্বর হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ একজন মেয়ে মানুষ মারা গেলে যে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে, এই 4টা পুরুষ তার জন্য মোহরিম হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? তিনি খাটনি কান্দে নিবার পারবে না। আমার লাশটা জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার দেহটা দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখতে পাই সামনে কয়েকটা পুরাতন কবর, এখনই দেওয়া নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা শুনে নেন, সেই ফাতেমা হবে সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না। আর ফাতেমা সব নারীর ব্যাপারে সিগনেচার করবে না, কেবলমাত্র পর্দানিশী নারী যারা ফাতেমার সিগনেচার পাইয়া জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ কন্যা গান। মায়েরা নামাজ যদি কম হয় আল্লাহ মাফ করে দিবে। যদি রোজা ঠিক মতো করবার নাও পারেন আল্লাহ মাফ করে দিবে। আপনার স্বামীর অবাধ্য হবেন না। স্বামী হলো হকুল ইবাদ, বান্দার হক, স্বামীর হক আপনি আদায় করবেন, স্বামীর অবাধ্য হবেন না। আর পর্দা যদি ঠিক মতো মানতে পারেন আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। ওসমান গনি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে, এর কি আচ্ছা ঠিক আছে, রাখাল যখন জোরে কথা বলেছে, আমি হলাম রাখাল, বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতে যাচ্ছি দেখার জন্যে। ওসমান গনি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না। আপনি যদি আপনার ছেলেকে 7 বছর থেকে তালিম দিতেন আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন, আপনারা বলেন তো আপনার ছেলে কোরআনের মাহফিল বাদ দিয়ে কি মেলাদ ঘুরত? এ কথা কন না কেন? তা আপনি রাখালি করেন নি কেন? 7 বছর থেকে কি করা লাগবে? তালিম দেওয়া মানে কি? পবিত্রতা শিকার লাগবে। নামাজ পড়বার গেলে কি শরীর পাক হওয়া লাগবে না? 7 বছর বয়সে পেশাব কর, পানিলে উজু কর, এরকম তালিম দিয়ে মসজিদে দিয়ে যায়।
এটি কোটি হাত দেওয়া লাগবে, কোটি হাত বান্ধা লাগবে, কীভাবে রুকু করা লাগবে, কীভাবে সেজদা করা লাগবে। 7 বছর থেকে 10 বছর, এই 3 বছর খালি তালিম দেওয়া লাগবে। আর 10 বছর থেকে যদি নামাজ পড়া না যায়, হাতত একটা সোয়া হাতা লাঠি খাওয়া লাগবে, সোয়া হাতা লাঠি। 10 বছরের বাচ্চা পিটলে কিছু কর পারবে, কিন্তু 18 বছর বাচ্চার দিকে খেলে আপনি তাকে দেখেন চোখ লাল করে উঠবে। এই জন্য সময় মতো কাম করা লাগবে বাজার। কাঁচা কুনসি বেঁকা হয় রে, পাকলে কিন্তু মট্টস করে ভেঙে যায়। তো নবীর এই কথাটা শুনে রাখালি করবেন, বাচ্চাগুলোর দিকে খেয়াল করবেন। আজকে আপনার ছেলে, আপনি সামনে কাতারে গিয়ে ফজরের নামাজ পড়তেছেন, আর আপনার ছেলে কম্বলের মধ্যে কয় হাত আছে? আজান দেওয়ার আগে আসলে 3.5 হাত। যে আর সারা তো খায়ের মানে শুনিছে, উই আর 3.5 হাত আছে। ওই কম্বল মাথার উপর তুলে দিয়ে পাও টানে বুকের মধ্যে লিছে। আপনি নামাজ পড়ে যাওয়ার সময় জানলা দিয়ে দেখছেন বেটার খবর কি, পাও নেই মাথাও নেই, মানে ছাগলের বস্তা ঢাকা থোতা। আস্তে আস্তে ভিতর ঢুকে কম্বল টানতে দেখেন কম্বলের তলে বেটার সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। এখন আপনি যা নামাজ পড়তেছেন, আর আপনার বেটা কুত্তার সাইজ হয়ে ঘুম পাড়তেছে। আপনি কোন তো জান্নাতে যাওয়ার পারবেন? কেন পারবেন না? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তাহলে একলা বাঁচলে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়েই বাঁচা লাগবে। এই জন্যই তো আমরা কোরআনের কথা কই। মাঝে মধ্যে জেলতে যাই, মাঝে মধ্যে ধরাও খাই, মাঝে মধ্যে পিটনও খাই। তারপরে কি কথা বন্ধ করতে লাগবে? কারণ সবাই মিলে আমরা জান্নাত যাবার চাই। জান্নাতের বাগানে শুধু বসলে হবে না, আল্লাহ যেন এই কোরআনকে গ্রহণ করে আমাদের সবাইকে জান্নাতি কবুল করে। জোরে বলেন আমিন। আস্তে করে উসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, এই জন্য পরপর 3 বার দেখছি, আপনি এত গরম হচ্ছেন। রাকাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আইছি খালি দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্য। দেখা যদি হয়ে যায়, আমি আগামীকাল থেকে আর সামনে কাতারে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার মজা আছে, সামনে কাতারত নাই। উমর ফারুক বলতেছে বারান্দাত মজা মানে, রাকাল বলতেছে শেষে এসে আগে যাওয়া যায়। বারান্দার মজা তুমি বুঝবে? ওসমান গনি বলতেছে বারান্দার মজা তুমি বুঝবে, যারা বারান্দাত পড়ে তারা মজা বোঝে। আসবি শেষে যাবি আগে। আর এই জায়গা ঢুকবার আমার কতক্ষণ, এর থেকে বারামর যে কখন। এই জন্য ভাই আজকে খালি দেখা হয়ে গেলে কাল থেকে আমি কষ্ট করে আর এই জায়গাতে আসবো না। ওসমান গনি বলতেছেন, ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো, আমার উটদুম্বা অনেক দূর পর্যন্ত চলে গেল আমি দেখতে পাই, আর আমি দেখতে পাবো না কেন? ওসমান গনি কান্দে বলে, ভাইজান কয়েক বছর হলে আমিও দেখার জন্য আসি, কিন্তু এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল কয় কি বলে? ওসমান গনি বলতে যে কয়েক বছর হলে সামনে কাতারে আসি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখতে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যখন কোন আল্লাহর বান্দা সেজদার ভিতরে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, ওই বান্দাটা তেমন আল্লাহর অস্তিত্বে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। নামাজের মধ্যে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। সুবহানাল্লাহ। কর না কেন? বহু বছর হলে নামাজ পড়তেছি, এখন মতো দেখতে পাইনি, আর তুমি আজকেই দেখবে। রাখাল বলতেছে, তোমার চোখের মধ্যে সমস্যা আছে, তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। যে রাখাল বলেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এবারে কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার কর না কেন? এই আয়াতের বাংলা অর্থ কি?
অনেকে কয় জামাত ইসলাম জান্নাত দেয়, জান্নাত দেয়। এখানে কি বলতেছে আল্লাহ, কুনু মাস সাদিকিন, যদি আল্লাহর ভয় কোরআন কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীর সাথে হও। সত্যবাদী তোমাদের জান্নাত দিবে না, জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরছে। মনের মধ্যে বড় সাধনা, নিজের যোগ্যতায় দেখবার পাই নাই। আজকে যদি দেখা যায়, আজকে যদি দেখা যায়, নিজের যোগ্যতায় দেখা যায় না, আজকে যদি দেখা যায়, এই মনে করে ওসমান গনি রাখালের হাতটা চাপা ধরছে। ভাইজান একটু খেয়াল করেন, হাতটা চাপা ধরছে। ওসমান গনি মনে মনে বড় আশায় আছে, আজকে নিজের যোগ্যতায় নাই, আমার এই আল্লাহওয়ালা ভাইয়ের যোগ্যতায় যদি দেখা যায়। জোরে কারণ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের আকামত দেওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা দাঁড়াইছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। আর এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি হাত ধরে আছে, ডান হাত। জোরে কোন হাত? ওমর ফারুক যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকতেছে, আপনারা হয়তো বলবেন হুজুর ওমর ফারুক মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? যখন কোরআনের আইন চলবে তখন দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না, মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, মেহরাবের ওই পার রেস্টরুম থাকবে। যখন আকামত দেবে তখনই নেতা, ইমাম শুধু ইমাম না, ইমাম হলো নেতা। এই জন্যে নেতা ওই ছোট্ট দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি তো রাখালের ডান হাত ধরে আছে, আর রাখাল বাম হাতে খালি। কে রে? ই তো আমাক কলো উমর যদি দেখবার চাস তো সামনে কাতার যাস, তাহলে আবার এই জায়গাত যেই মুয়াজ্জিন বলছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা সাইডা দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে। কেরে পাগল, তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যে মানুষটা তখন তোর হাত ধরেছিল, এই মহামানবকে তুই চিনিস রে পাগল? তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই। বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যে আমি মসজিদের ভিতরে ঢুকতে চাই নাই। মসজিদের ভিতরে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো ভাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে গিয়ে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করার জন্যে, ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি হযরত ওমরকে দেখতে চাই। শুধু হযরত ওমরকে দেখার জন্যে বারান্দা থেকে সামনে কাতারে আসলাম, কিন্তু সামনে কাতারে আসেই যদি মেহরাবের মধ্যে ওই প্রতীককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা মেহরাব থেকে বের করে দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্না শুরু করেছে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া
ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্নার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলি, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হযরত ওমর এক টানে ওই রাখালকে মেহরাবের ভিতরে পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, এত কথা যেই লোকটা নিজেই স্বীকার করতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন, কারণ কি? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখি নাই, আমি রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু কোরআনের মাহফিল ওয়াজ আকারে রাখলে হবে না, এই কোরআন বাস্তব জীবনে আমল যদি করতে চায় তাহলে কোরআনের মঞ্চ থেকে এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ যেন ফজরের নামাজটা জামাতের সঙ্গে আমাদেরকে আদায় করা তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা দান করতেছেন করবেন সবাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ভাই কিছু বলবেন আপনি? দরকার দেব কি? আব্দুল সালাম 1000 টাকা, মরিয়ম 500 টাকা শ্বশুর শাশুড়ের জন্য দান করছে। ও মায়েরা বাবারা, এই শোন, বসেন। আজকের এখান থেকে যাওয়ারই গ্যারান্টি নেই, আর মোনাজাতটা করে গেলে কি হবে? লাকি বেগম মাত্রায় থেকে 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আলু দান করছে, 200 টাকা দান করছে। দান করতেছে সবসময় করবেন। জি, মহিলা ম্যান্ডেল থেকে 1 ব্যাগ টাকা দিছে আমার মায়েরা, আল্লাহ মায়েদের দানকে কবুল করেন। ভাই জানে, বসেন বসেন বসেন, বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই রে পাগলা, কি জন্য আমরা ধরপড় করবো? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে অনেক রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে